আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। তো আজকে দেখেন আরেকটা ভিডিও যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো আপনারা আহ, বিভিন্ন বাসার ডুপ্লেক্সের উপরে যেটা দেখেন কিভাবে আপনারা এখানে থাকবেন এবং ইউটিলাইজ করবে, সাইড দিয়ে কি ধরনের প্যাটার্ন হতে পারে এবং ডিজাইনটা কি ধরনের হতে পারে তার জন্য আজকের এই ভিডিওটা। তো তার আগে বন্ধুরা অবশ্যই একটু বলবো যারা নামাজ পড়েন না বন্ধুরা, রিকোয়েস্ট করবো তারা সবাই একটু নামাজ পড়বেন। আর বন্ধুরা নামাজের কোনো বিকল্প নাই। আর আমার ভিডিওটা যারা ফলো করেন তাদেরকে আবারও বলবো যে অবশ্যই বন্ধুরা তারা ভালো থাকবেন আর নামাজ পড়বেন। হ্যাঁ, নামাজের কোনো বিকল্প নাই বন্ধুরা। কারণ প্রথমেই হিসাব দিতে হবে আমাদের নামাজের। তো ভালো থাকবেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও রিলেটেড কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে আমাদেরকে অবশ্যই ডেসক্রিপশনে কমেন্ট করে জানাবেন, যে তাহলে আমরা আপনাদেরকে সলিউশন দিতে পারবো। তো বন্ধুরা এখানে যেটা হচ্ছে আজকের ডিজাইনের, এখানে দেখেন এন্ট্রিটা হলো কয়েকটা ভাবে এন্ট্রি অ্যাড করছি। যেটা হলো এখানে দেখেন দুইটা গেট একই বাসার একই জায়গার উপরে দেখেন দুইটা দুইটা ফ্রেম, দুইটা সেম জিনিসই দুই পাশে থাকতেছে। দেখেন একটা গেটের আমরা পার্টিশন দিয়ে দুইটা ভাগ করে দিচ্ছি, যেন দুই পাশেই সুন্দরভাবে দুজনাই ইউজ করতে পারে, সুন্দর করে ইউটিলাইজ করতে পারে তার জন্য। এখানে যেমন হচ্ছে আমরা প্রথম যে শেপটা একটু দেখাই আপনার, এখান থেকে যে মূল এন্ট্রি থেকে আমরা এখানে যখন এন্ট্রিতে যাওয়ার পর দেখতে পাচ্ছি দেখেন এখানে গেট, আমরা গেট সেম ভাবে দুইটাকে দুই ভাগে ভাগ করে দিয়ে এখানে আমরা এন্ট্রি পয়েন্টটা দুই পাশেই বের করে দিচ্ছি। এখানে হলো পার্কিং, এখানে রিসেপশনে যে থাকবে সে দেখবে। দেখার পর এখানে যেটা হচ্ছে এখান থেকে আমরা আস্তে আস্তে আপনাকে দেখাই। এখানে দেখেন আপনার গেট দুইটা হবে, এটা একটা গেট এটা একটা গেট, দুইটা গেট সেম সিমিলার গেট এখানেও। এখানে দেখেন আপনার গেট থেকে এখানে দেখেন দোতলার উপরে ওঠার পর এই ধরনের ফায়ারটা পাবে। আমি একটু জুম আউট করি, এই যে দেখেন এই ধরনের ফ্রেম পাচ্ছে। এবং অপোজিট সাইডে যে গ্যাপটা ফাঁকা থাকবে সেটাকে আমরা দেখেন এখানে কিছু স্টেপ দিয়ে দিয়ে এখানে ব্যাক পিছনে চলে আসবে। এবং এখানে দেখেন যেহেতু পাহাড়ি যে ব্যাপারটা থাকবে, পাহাড়ের প্রো গুলো মাথায় রেখে আমরা ডিজাইনটা করতেছি। কারণ অনেক সময় দেখা যায় যে পাহাড়ে সিলেটি যে ব্যাপারটা থাকে, সিলেটদের জন্য পাহাড়ি যে ব্যাপারটা, তো তাদের থিঙ্কিং মাথায় রেখে এই ধরনের ডিজাইনটা মূলত করা। এবং দেখেন ব্যাক পার্টে যদি দেখায়, আমরা একটু ব্যাক পার্টে আসি। তো ব্যাক পার্টের যে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা এখান থেকে ঢুকে এখানে এখানে যে আহ, খাড়া পাহাড়ের যে ফ্রেমটা থাকবে সেটাকে আমরা যেটা হচ্ছে এখান থেকে এসে এখানে আসার পর আমরা এখানে যেটা হচ্ছে এখানে এখানে দেখেন আমরা লাইটের ফ্লোরে ঢোকার জন্য বেশ কিছু লাইটের ব্যাপারটা অ্যাড করছি। দেখেন এখান থেকে এখানে এসে আমরা এখানে দেখেন লাইটের ফ্লো গুলো ইজিলি এখানে চলে যাবে। দেখেন অপোজিট সাইডে যে ব্যাক সাইড থেকে যেটা আসবে যে আমরা এখানে দেখেন যে এটাকে দুই ভাগে ভাগ করে দিচ্ছি দুইটা ইউনিটের জন্য। এবং দুইটা ইউনিট যেন পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারে এখানে দেখেন লাইটের ফ্লো গুলো ঢুকে ভিতরে। তার জন্য এখানে উপরে পোর্শনের যে কাঠামোটা থাকবে সেটা। আর যেটা হোক আমি মাপটা আপনাদের বলে দিই, এটা যে মাপটা সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ফুল লেআউটটা নিই তাহলে আসবে আপনার 301 ফিট। আর এটাকে যদি দুইটা ভাগ করা আছে আপনারা দুইটাকে এইভাবে ভাগ করে নেবেন। এটা আমাদের আসছে হলো প্রায় 100 ফিট। এই দুইটা মিলে আমরা ডিজাইনটা করতেছি এই ধরনের। তো এখানে অপোজিট সাইডে যেটা হচ্ছে এখানে দেখেন এটা একটা ইউনিট গেল, দুইটা ইউনিটকে পার্টিশন আলাদা ভাগ করে দেওয়া। এখানেও সেম এবং আরো দুইটা ইউনিট, যে দুইটা ইউনিটকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে দেখেন পার্টিশন দিয়ে এটাকে আলাদা করে ডিভাইড করে দেওয়া হয়েছে। এখানে সেম জিনিসই দুইটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। এখানে দেখেন এখানে গাছের ফোয়ারাটাকে ক্লিক করা হয়েছে গাছটা স্মুথ করার জন্য। এখানে দেখেন এন্ট্রিটা এখানে গেট এইখান দিয়ে চলে আসবে, এখানে পুরোটা ফাঁকা আসছে। অপোজিট সাইডে আরেকটা, এখানে চাইলে বাবুরা খেলতে পারবে বিভিন্ন ভাবে। এখান থেকে এসে আমরা হলো ইউনিটের ভেতরের অংশ। তো
এবং এখানে হলো উপরের যে ফ্রেমটা চলে যাবে উপরেরটা। উপরে দেখেন, উপরের ব্যাপারটা যদি দেখাই সেম ভাবেই এখানে আমরা সেম লাইটের ফ্লোটা উপর দিয়ে দিয়ে রাখছি যেন ন্যাচারাল লাইটটা এখানে চাইলে ফ্লোটা নিচের দিকে মুভ করতে পারবে। আর এখানে হলো গার্ডেনিং এর যে ব্যাপারটা সেটা হলো এখানে চলে আসবে গার্ডেনিং। আর এর অপোজিট সাইডে যে ব্যাপারটা হচ্ছে ব্যাক পার্টটা আমরা যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের সেম ভাবে আমরা এখানে পাহাড়ের যে ব্যাপারটা ছিল এখানে আপ ডাউন সবগুলো আমরা একটু ভেরিয়েশন অ্যাড করছি। এখানে উপর থেকে একটু নিচে একটু কিছু শেপ দিয়ে দিচ্ছি যেন এখানে গাছের ফ্লোটা অ্যাড করতে পারি এখানে, এবং ন্যাচারাল যে ব্যাপারটা মানে পাহাড়ের যে ফ্লোটা সেটা মাথায় রেখে যেন আপ ডাউনের ব্যাপারটা ক্রিয়েট করে আমরা এখানে দেখেন সবগুলো এখানে একটু উঁচু নিচু করে করা হয়েছে। এখানে দেখেন বেশি উঁচু, এখানে একটু হালকা অপোজিট সাইডে নিচু একটু, এই ধরনের সবকিছু মাথায় রেখে একটা ডিজাইন ক্যালকুলেশন করা হয়। তো দেখেন এখানে আমরা ব্যাক পার্টটা দেখালাম, ফ্রন্টের দিকে আবারও আসি। ফ্রন্টের ব্যাপারটা ছিল এটা, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং নেক্সট যে আরেকটা যেটা বাসা সেটা আমি যদি দেখাই আপনাকে, এটা হলো আরেকটা, যেটা হলো এটাকে একটা এইভাবে দেখানো হচ্ছে যে দেখেন। তারপরও চাইলে এটাকে আপনার এই অংশটা পুরোটা এখানে মুভমেন্টের জন্য একটা করা হয়েছে, এবং এইখানে দেখেন তাহলে আমরা দেখেন এখানে পার্টিশন করে আরেকটা ভাগে ভাগ করে দিচ্ছে। এই ফ্লোটা এনারা ইউজ করতে পারবে। যদি একটু দেখে আপনাকে, আমরা এখান থেকে অংশ কেনার জন্য ভাগ করে দেওয়া হচ্ছে, ডিভাইড করে পার্টিশন দিয়ে এটাকে ভাগ করে আমরা মেন এন্ট্রি এটা করে দিয়ে আমরা এই মুভমেন্টে অনেক চলাফেরা করতে পারবে, এখান থেকে যে এখানে চলে আসবে এবং এই সাইডটা পুরোটা ইউজ করতে পারবে। এইখানে দেখেন এটা এন্ট্রি, তাহলে এটা দুটো ভাবে এন্ট্রি করতে পারবে এবং আপারের উপর পোর্শনটা আমি ইউজ করতে পারবো। এইখানে এই ব্যাপারটা পুরোটাই দেখেন স্পেসটা অনেক বড় থাকার কারণে আমরা এখানে দেখেন এন্ট্রিটা এখানে দিয়ে অ্যাড করে এখানে দেখেন গাড়ির ফ্রেম সহকারে এই ফ্লোটা ধরে আমরা এটাকে একটা ডিজাইন দাঁড় করাচ্ছি যেন এটা বাংলো হিসেবে ইউজ করতে পারে, এবং এখানে গাড়ির সহায়তা ইজিলি যেন পাহাড়ের যে ঢালুটা যেটা বারবার বলতেছি যে আপনার চাইলে আপ ডাউন করে ভেরিয়েশন নিয়ে এসে আপনারা এই ধরনের ইউটিলাইজ করতে পারবেন। যেমন এখানে গাড়ির জন্য গাড়ি পার্কিং ও অপোজিট সাইডে দেখেন এখানে আমরা কিছু শেপ ইউজ করছি, র্যাম্প, এখানে গাড়ি চলে যাবে। তো এখানে আমরা দেখেন এখানে যেটা হচ্ছে এখানে গেটের অংশটা আমরা যদি একটু ঘুরে দেখাই, এখানে দেখেন এন্ট্রিটা এখান থেকে ঢুকে আমরা এখান থেকে এই অংশ মুভমেন্ট করবো, এটা হলো গেট চলে আসবে। তো এইখানে গেট আসার পর এখানে আপার পোর্শনে উপরের ইউনিটটা আমরা যদি দেখাই আপনাদেরকে, দেখেন উপরের ভিউটা পাচ্ছেন এরকম, যে আপনারা এখান থেকে এসে উপরের ভিউটা আপনারা এখানে এই ধরনের উপরের অপশনটা পাবেন, এবং সাইডের ভিউটা এরকম পাচ্ছেন, অপোজিট সাইডটা এটা। আর জুম আউট করলে দেখতে পাবেন এখান থেকে ব্যাক পার্টটা যদি আমি আবারও দেখাই, দেখেন ব্যাক পার্টটা কেমন দেখাচ্ছে। ব্যাক পার্টটা এটা হলো এটাকে ইন্ডিভিজুয়াল আলাদা ভাগ করে এটা একটা পার্টিশন আলাদা করে দিয়ে এই অংশটা পুরোটাই ঘিরে আমরা আরেকটা ইউনিট করে দিচ্ছি এখানে। এটা হচ্ছে এখানেও দেখেন পুরোটা দেখেন একটু উঁচু একটু নিচু, একটু উঁচু একটু নিচু করে ঢালুটাকে কম্বিনেশন করে সবার মধ্যে ছড়াই দিয়ে সেটাকে আমরা আলাদা আলাদা ভাবে দেখাই দিচ্ছি যেন সবার মাঝেই একটু করে ফ্রেমটা থাকে, এবং পাহাড়ের যে ঢালুর ব্যাপারটা সেটা যেন ক্রিয়েট করে এখানে ডিজাইনটা করা হয়। তো ছিল এটা আজকের যে ভিডিওটা ছিল পাহাড়ের ঢালু বা পাহাড়ের উপরে যে ডিজাইন গুলো মূলত করা হয় সেটা কিভাবে করলে আপনার চারিদিকের ভিউটা আপনি পরিপূর্ণ সবাইকে দিতে পারবেন, এবং সবার মাঝে সেটাকে সমানভাবে যতটুকু সম্ভব ভাগ করে দিয়ে সবাই যেন পরিপূর্ণভাবে ইউজ করতে পারে রুমের লেআউট গুলো নিয়ে, সেজন্য আজকে এই ভিডিওটা দেখানো আপনাদেরকে। এছাড়াও যেটা হচ্ছে নেক্সট আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো অন্য কোনো ডিজাইনের প্যাটার্ন ধরে আপনাদেরকে ডিজাইন গুলো দেখাতে, এবং এছাড়াও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে ডেসক্রিপশনে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালো করে ক্লিয়ার বুঝিয়ে দিয়ে দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে কোনো জানার থাকলে অবশ্যই আমাদেরকে বলবেন। এই ছিল আজকের যে ভিডিওটা ছিল এটাই, যেটা হচ্ছে আপনার আরেকটা বলে রাখি যেটা হচ্ছে এখানে দেখেন আপনার রাস্তার যে ব্যাপারটা এখানে সবকিছুতে আপনার যদি এই ধরনের আপনারা চেষ্টা করবেন যারা ডিজাইন করেন তাদের জন্য যেটা বেটার হবে, আপনারা যদি একটু খোলামেলা জায়গাগুলো রাখেন, তাহলে সবার জন্য রাস্তা চলাচলের ব্যাপারটা খুব ইজিলি রাখতে পারবেন এবং সবাই মুভ করতে পারবে।
তাহলে সবার জন্য একটা কমফোর্ট ফিল হবে এবং আহ, রাস্তার যে ব্যাপারটা সবাই যেন ইজিলি, ফুটপাতের যে ব্যাপারটা আমরা বলে রাখি সহজে, যে ফুটপাতের ব্যাপারটা সবসময় আপনারা একটু গ্যাপ রাখবেন যেন সবাই জানে, আপনি শুধু একা না, আপনার একার জন্য তো আর বাসা করা হয় না, সবার যেন ভবিষ্যতে সবাই যেন সেটাকে পরিপূর্ণ ভাবে ইউটিলাইজ করতে পারুন, সবার যেন সুবিধা সেখানে অ্যাপ্লাই ভোগ করতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আর বন্ধুরা নামাজ পড়বেন, দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ বাসায় রাখলে ভালো থাকবেন।